আসসালামু আলাইকুম। আজ 27 সেপ্টেম্বর 2025 শনিবার। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাকের মেইন হেডিং, পাচার হওয়া অর্থ ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট দেশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। এরপরে প্রথম আলোর মেইন হেডিং, জাতিসংঘে নেতানিয়াহু ভাষণ দিতে এলে শুরু হয় প্রতিবাদ, বেরিয়ে যান অনেক প্রতিনিধি। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, ভোটের জোট নিয়ে নতুন হিসাব নিকাশ শুরু, সমঝোতার পথে রাজনীতি। এরপরে ভোরের কাগজের মেইন হেডিং, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি জাতিসংঘে প্রধান উপদেষ্টা। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, ইউনূসকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপির অভ্যর্থনা সমাবেশ। এরপর ইনক্লাবের মেইন হেডিং, বাতিল হতে পারে ডাকসুর ফলাফল। নেক্সট আমাদের সময় মেইন হেডিং, সোহেল তাজকে বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা বললেন তার বোন। এরপরে জয় দিনের মেইন হেডিং, জাতিসংঘে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা। নেক্সট সমকালের মেইন হেডিং, আওয়ামী লীগ জাপার 57 আসনে বিএনপির বিশেষ নজর। এরপর কালের কণ্ঠের মেইন হেডিং, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই মির্জা ফখরুল। নেক্সট মানব জমিনের মেইন হেডিং, ফেব্রুয়ারিতেই প্রস্তুতি নিচ্ছি জাতিসংঘে প্রধান উপদেষ্টা। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন কি সম্ভব। সর্বশেষে আরটিভি নিউজের মেইন হেডিং, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি স্বীকৃতি দিন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। পাচার হওয়া অর্থ ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট দেশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে দিতে পাচারকৃত সম্পদ সংরক্ষণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দানকালে তিনি বলেন, দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। গত 15 বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, তাই যেসব দেশ ও প্রতিষ্ঠান এ পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের অংশীদার না হয়। এ সম্পদ তার প্রকৃত মালিকদের অর্থাৎ কৃষক, শ্রমিক ও সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দিন। আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিনিষেধ প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব দিচ্ছি। তিনি আরো বলেন, আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদস্য ছাড়া আমরা পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হব না। পত্রিকার প্রধান শিরোনাম সংবাদ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।